নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প সহযাত্রী। গল্পটি লিখেছেন সীমা জানা। প্রথম পর্ব। এ কথা সত্যি যে বাসটায় ভিড় আছে, তা বলে ভদ্রভাবে দাঁড়াতে না পারার মতো নয়। একবার পিছন ফিরে কটমট করে লোকটার দিকে তাকালো মুকুল। লোকটাও দেখল, কিন্তু সরার চেষ্টা করল না। সে নিজেও যে সরে দাঁড়াবে উপায় নেই, চারধার লোকে ঠাসা। ঠিক সেই সময় ওর সামনের সিটের জানালার দিকের লোকটা উঠে দাঁড়ালো। হাতের রুমালটা জানালা তাক করে ছুঁড়ল মুকুল। একা নয়, ধারে কাছে দাঁড়িয়ে থাকা আরও জনা কয়েককে নিয়ে সিটের দুজনেই নামল। ভিড়টা সামলে নিয়ে বসতে গিয়ে ও দেখল আরও একজন জানালার দিকটা দখল করে নিয়েছে। তিরিক্ষে গলায় মুকুল চেঁচালো, এ কি, আপনি ওদিকটায় বসলেন কেন? আমি আপনার তুলনায় সিটটার বেশি কাছে ছিলাম। আমিও মোটেই এমন কিছু দূরে ছিলাম না। এদিকে বসুন না, কে বারণ করেছে? পাশের ফাঁকা জায়গাটার দিকে ইশারা করল ছেলেটা। এই স্টপেজে অনেকেই নামল। অন্য সিটের খোঁজে চারদিক দেখল মুকুল। সম্ভাবনা নেই দেখে বাধ্য হয়ে ধপ করে বসে পড়ল। বসেই কাঁধের ব্যাগটা দুজনের মাঝে রেখে দিল সে। আর চোখে ছেলেটাকে দেখল একবার। ও সোজা জানালার বাইরে চোখ দুটো ভাসিয়ে দিয়েছে। কবজি উল্টে ঘড়ি দেখল মুকুল, সবে 10:25। এখনো ঘন্টা দেড়েক। দিদিয়া বলেছিল বাসে উঠে একটা ফোন করতে। ভিড়ে সম্ভব হয়নি। সব মিলিয়ে নিজেকে সামলাতেও কিছুটা সময় লেগেছে তার। মনে মনে ভাবল, এবার দিদিয়াকে ফোন করে এক মনে ইউটিউব দেখা যাবে। মোবাইলটা বার করার জন্য ব্যাগ খুলল সে। এচেন সেচেন, এমনকি বাঙ্কে তুলে দেওয়া ব্যাগটা পর্যন্ত আতিপাতি খুঁজল। ওকে অস্থির হতে দেখে পাশের ছেলেটি জিজ্ঞেস করল, কিছু হয়েছে? মোবাইলটা পাচ্ছি না, অন্যমনস্কভাবে বলল মুকুল। এনেছিলেন তো? মিথ্যে বলছি নাকি? না, মানে বলছি যদি বাড়িতেই ভুল করে ফেলে। উত্তর দিল না মুকুল। যেদিকটায় দাঁড়িয়েছিল ও সেদিকে তাকালো। যারা ছিল তাদের কেউ নেই। মাত্র 2 মাস হবে নতুন হ্যান্ডসেটটা কিনেছিল বাবার কাছে বায়না করে। সবচেয়ে বড় কথা, দিদিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। খুব দুশ্চিন্তা করবে ওরা। মুকুল কখন কোথায় পৌঁছলো জানিয়ে ফোন করলে সৌমিক ওকে নিতে স্ট্যান্ডে আসবে। কিচ্ছু চেনে না সে এদিকে, একেবারে নতুন। যদিও চেষ্টা করলে আইওসির কোয়ার্টার্স খুঁজে বার করতে পারবে, কিন্তু ততক্ষণে এবাড়ি ওবাড়ি মিলে যে ধুমধুমার বেঁধে যাবে সেটা ভেবেই গলা বুক শুকিয়ে যাচ্ছে তার। শুনুন। ডাক শুনে মুকুল ডান দিকে তাকালো। ছেলেটা ওর মোবাইল মুকুলের দিকে বাড়িয়ে রেখেছে। এখান থেকে নাম্বারটা ডায়াল করে দেখুন, যদি যায়, না হলে নির্ঘাত সুইচ অফ বলবে। আপনি করুন, আমি নাম্বারটা বলছি। নাম্বারটা ডায়াল করে সাউন্ড বাড়িয়ে ফোনটা দুজনের মাঝামাঝি জায়গায় এনে ধরল ছেলেটি। ওপাশ থেকে এক যান্ত্রিক মহিলা কণ্ঠ নিশ্চিত করল যে মোবাইলের মালিকানা বদলে গেছে। The number you are calling is currently switched off. Please try again later. এই প্রথমবার ওরা দুজন দুজনের দিকে তাকালো। নিজেকে দেখতে পাচ্ছে না মুকুল, তবে ছেলেটাকে বেশ ফ্যাকাশে দেখাচ্ছিল, যেন মোবাইলটাতে তারও শেয়ার ছিল। আর এই সুযোগেই ও দেখল ছেলেটা শুধু চেহারায় গোলগাল নয়, চোখে মুখেও নাড়ুগোপাল নাড়ুগোপাল ভাব। আমার সেই লাস্ট স্টপ, চাইলে তার মাঝে আপনি আমার ফোনটা নিতে পারেন। থ্যাঙ্কস। কোথায় যাবেন? হলদিয়া, আমার মাসতুতো দিদি জামাইবাবুর কাছে। বলেছিল বাসে উঠে ফোন করতে। করুন। ফোনটা আবার ওর হাতের কাছে ধরল ছেলেটি। হ্যান্ডসেটটা নিয়ে নম্বরগুলো ডায়াল করছিল মুকুল।
ছেলেটা বাধা দেয়, একটু দাঁড়ান। জিজ্ঞাসু চোখে মুকুল ওর দিকে তাকায়, ব্যাপার কি? আপনি এদিকে আসুন, ছেলেটি বলে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, বলে মুকুল। আসুন, ভালো লাগবে, টেনশনে যা ঘামছেন। থ্যাংক ইউ। বলতে বলতে ফোনটা কানের কাছে ধরল মুকুল। ওপাশ থেকে কেউ কল রিসিভ করতেই ও ঘটনাটা বলে গেল। দিদিয়া, আমি মুকুল বলছি রে। আরে দেখ না আমার ফোনটা। সব কথা জানিয়ে ফোনটা ফেরত দিতে চেয়েছিল মুকুল। ছেলেটি বাধা দেয়, এখন রাখুন, যদি আপনার দিদিয়া আবার করে। আপনিও কি কারো বাড়ি যাচ্ছেন? প্রশ্ন করে মুকুল। হুম, অফিস। আপনার নাম মুকুল? বলে ছেলেটি। অল্প হেসে ঘাড় নাড়ল। বেশ সুন্দর নাম তো। আমি পলাশ, ডাকনাম পুলু। আপনার? জেনে কি করবেন? আপনি নিশ্চয়ই আমাকে ডাকনাম ধরে ডাকবেন না? তবু ঠিক আছে, না চাইলে বলার দরকার নেই। জানালার বাইরে তাকিয়েছিল মুকুল। ঠান্ডা বাতাসটা ভালোই লাগছে। চোখ বন্ধ করে শরীরটা এলিয়ে দিলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। সময়ও লম্বা, কিন্তু একটু অস্বস্তিও হচ্ছিল ওর। বুঝতে পারছে ওর কাঁধ ঘেঁষে একজোড়া চোখ বাইরে তাকিয়ে আছে। বাধ্য হয়ে বলল, বাকি রাস্তাটা আমরা শেয়ার করে জানালার দিকে বসবো। এখন আপনি বসুন, তারপর আবার আমি। অসুবিধে হচ্ছে না, এখান থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? এই গাছপালা, ঘরবাড়ি। মুকুল হাসল। আপনার এসব দেখতে খুব ভালো লাগে? জগদীশচন্দ্র যে বলেছিলেন গাছের প্রাণ আছে। চলন্ত বাস ট্রেন থেকে বাইরে তাকালে সে কথা যেন আরো ভালো করে বোঝা যায়। মন দিয়ে দেখুন, একটা লাল ফুলের গাছ দৌড়তে দৌড়তে নীল ফুলের গাছে মিশে যাচ্ছে, সেটা আবার একটা হলুদ ফুলের গাছে। তারপর সবাই মিলে একটাই গাছ হয়ে গেল, একটা বড় ঝাঁকড়া গাছ। একই ডালে কত রকমের ফুল। একদিন ওই গাছটা আপনার বন্ধু হয়ে যাবে। তখন আপনি ওটাকে সব সময় দেখতে পাবেন, এমনকি ঘুমের ভিতরেও। হাঁ করে পলাশের দিকে তাকিয়েছিল মুকুল। আপনার কোন অফিস? ব্যাংক। আমি ভেবেছিলাম বন দফতর। পলাশ হাসল। আপনার? সবে এমএ কমপ্লিট হলো। গানে? বেশ চমকালো মুকুল। আপনি কি করে জানলেন? এমনি মনে হলো। ফোনটা চুরি না হলে আপনাকে গান শোনাতাম, রেকর্ড করা ছিল। চোরটার দেখছি সব দিক দিয়ে লাভ হলো। আপনি কোনোদিন কিছু হারিয়েছেন? জিজ্ঞেস করে মুকুল। হারাইনি আবার। ছোটবেলায় রোজ স্কুলে পেন্সিল রবার ফেলে আসতাম, মা মারত খুব। মুকুল শব্দ করে হাসল। পলাশ দেখল ওর গালের টোলে রোদ পড়েছে। ওর কাছে নিজেকে বীর প্রমাণ করার জন্য বলল, যতটা বোকা ভাবছেন আমি কিন্তু আসলে অতটা বোকা নই। কিরকম? রোজ হারাতে হারাতে নিজের ওপরেই নিজের খুব রাগ হতো। বন্ধুরা লেগ পুল করত। হঠাৎ মনে হলো আমিও চুরি করব। সত্যি? তারপর আর কি, সুযোগ পেলেই বন্ধুদের পেন্সিল রবার সরিয়ে ফেলতাম। কতদিন চালিয়েছেন? অত মনে নেই, 3-4 বার তো হবেই। কেস খাননি? স্কুলে না, তবে মা ধরে ফেলেছিল, মেরেছিল খুব। হেসে লুটিয়ে পড়তে পড়তে পলাশের দিকে তাকালো মুকুল। মুখটা শুকিয়ে গেছে ওর, তাও নিজেকে সামলাতে পারছিল না সে। হাসতে হাসতে বলল, আপনার কপাল তো দেখছি বেশ খারাপ, হারিয়েও মার, জুটিয়েও মার। আপনি এতটা হাসবেন জানলে কিছুতেই বলতাম না। ক্লাসে কয়েকজন থাকে দেখবেন, টিচাররা অন্যকে শাস্তি দিলে তাদের খুব মজা। আপনি অনেকটা সেই গোছের। সরি, খুব ভুল হয়ে গেছে, আর হাসবো না। কি করব বলুন, কন্ট্রোল হচ্ছে না যে। এবার পলাশও হেসে ফেলল। আপনি কখনো মার খাননি? সত্যি বলবেন কিন্তু। হ্যাঁ, একবার।
লাভ লেটার? পলাশের দিকে তাকালো মুকুল। মুহূর্তের মধ্যে মুখ চুন হয়ে গেছে ওর। পলাশ সহজ করার চেষ্টা করলো। আরে আমি তো মজা করছিলাম। তাছাড়া চিঠি লেখা তেমন দোষের কিছুও নয়, বলুন। চিঠি লেখা খারাপ সেটা বলছি না, আমি অন্য কথা ভাবছি। কি কথা? আপনি কি থট রিডার? না বলতেই বারবার যেভাবে ভিতরটা পড়ে ফেলছেন। ওহ, তাই বলুন। দেখুন, আপনাকে দেখে বোঝা যায় বুদ্ধিমতী, স্বভাবও যথেষ্ট মিষ্টি। তাহলে আর কিসের জন্য মায়ের হাতে মার খাবেন বলুন? বুঝিয়ে বলে পলাশ। বন্ধুর দাদা, আমি তখন সবে 9 থেকে 10। দেখতে হেব্বি, পুরো আমির খান। আমি বরাবর আমিরের ফ্যান। না বলি কি করে বলুন তো? পলাশ শ্বাস ফেলে বলে, আপনার আমিরের কপাল খুব ভালো বলতে হবে। এই গল্পের পরবর্তী পর্ব সম্প্রচারিত হবে আগামী সপ্তাহে। ততক্ষণ চোখ রাখুন গান গল্প কথায় আর শুনতে থাকুন সহযাত্রী। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানে গান গল্প কথা উইথ পৌলমী।